এফএমজি চিকিৎসক পড়ুয়াদের বিক্ষোভ। স্বাস্থ্য ভবনে কাউন্সেলিং এর ডেট থাকা সত্ত্বেও হলো না কাউন্সেলিং। রেজিস্ট্রেশন না পেলে ভারতে ডাক্তারি করতে পারবেন না। আমাদেরকে ১.৫ বছর ধরে আমরা অপেক্ষা করে আছি। শুধু আজকে ৭ তারিখে আমাদের নোটিশ ছিল। আরেকবার বলুন। রমিত বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রমিত, কি অভিযোগ উঠছে? দেখো, যেটা দেখা যাচ্ছে এই সকাল থেকে স্বাস্থ্য ভবনের বাইরে বেশ কিছু চিকিৎসক পড়ুয়ারা তারা এসেছেন। এনারা সবাই এমবিবিএস পাশ করে তাদের অভিযোগ যে তাদের আজকে কাউন্সিলিং হওয়ার কথা ছিল, ফরেন মেডিকেল গ্রাজুয়েট এক্সাম। সেই কাউন্সিলিং, সেই রেজিস্ট্রেশন না পেলে তারা কিন্তু কোনোভাবেই কোনো জায়গায় কর্মরত হতে পারবেন না, যুক্ত হতে পারবেন না, কোনো মেডিকেল কলেজ বা কোনো রকম কোনো প্র্যাকটিস তারা করতে পারবেন না। সেই জন্য আজকে সেই কাউন্সিলিং ছিল, কিন্তু সেই কাউন্সিলিং আজকে তারা আসার পরে জানতে পারেন, তাদের অভিযোগ যে তাদেরকে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি, যে এই কাউন্সিলিং কিন্তু আজকে সেই ক্যান্সেল। এবং সেইখান থেকে তাদের একাংশ এবং তাদের মা বাবারা যারা এসছেন বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, এই ডাক্তারি পড়ুয়ারা এসছেন, তাদের অভিযোগ তারা ১.৫ বছর ধরে কিন্তু এই কাউন্সিলিং বন্ধ রয়েছে। স্বাস্থ্য ভবনের তরফ থেকে কোনো রকম কিছু ইনিশিয়েশন নেওয়া হয়নি এবং আজকের যে কাউন্সিলিংটা হবে না সেই অনুযায়ীও সেইটাও কিন্তু তাদেরকে কোনোভাবে জানানো হয়নি বলে তাদের অভিযোগ পড়ুয়াদের। এবং সেই কারণেই তারা বিক্ষোভ দেখায়। তারা কিন্তু একেবারে এই মুহূর্তে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন তার সাথে দেখা করতে চান এবং তারা চেষ্টা করছেন, স্বাস্থ্য ভবনের ভেতরে তারা ঢুকেছেন যাতে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের সাথে কথা বলা যায় বিষয়টা নিয়ে। এবং তারা কিন্তু তাদের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলছেন, আমরা যদি এই রেজিস্ট্রেশন না পাই তাহলে আগামীতে আমাদের ভবিষ্যৎটা কি, এবং তাদের অভিভাবকরাও সেইভাবে চিন্তিত। এবং সেরকম ভাবেই দেখা যাচ্ছে যে তারা কিন্তু আজকে কাউন্সিলিং ডেট থাকা সত্ত্বেও কিন্তু তাদের কাউন্সিলিং হলো না। এবং আমরা যতদূর স্বাস্থ্য ভবনের সাথে কথা বলে যতটা জানতে পেরেছি, দেখো এই মুহূর্তে যেহেতু নির্বাচনী প্রক্রিয়া হয়েছে এবং একটি নতুন সরকার গঠন হচ্ছে, সেই কারণে কিন্তু তাদের এই যে নোটিশ স্বাস্থ্য ভবন কোন রকম ভাবে জারি করতে পারেনি। তবে আজকে যে কাউন্সিলিং হবে না সেই ক্ষেত্রে তারা ওয়েবসাইটে স্ক্রল দিয়েছে বলে তারা বলছেন, স্ক্রল সেটা বলেছেন বলে জানিয়েছেন। এবার এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তারা কিন্তু এই ডাক্তারি পড়ুয়ারা তারা অপেক্ষা করে আছে কবে তাদের কাউন্সিলিং হবে, তাদের ভবিষ্যতের দিকে তারা অনিশ্চিত বলে জানাচ্ছেন। এবং সেই অনুযায়ী তারা এই মুহূর্তে ডিএমইর সাথে কথা বলছেন এবং সেই দিকে আমাদের চোখ থাকবে। একদমই, ধন্যবাদ রমিত। আমরা অপেক্ষা করে আছি। শুধু আজকে ৭ তারিখে আমাদের নোটিশ ছিল।